আসসালামু আলাইকুম। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব ইরানের বিরুদ্ধে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে আমেরিকা। এরপর রয়েছে শুরু হয়ে গেছে তৃতীয় বিশ্বযুদ্ধ। এখন শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ইরানের বিরুদ্ধে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে আমেরিকা। ইরানে ইসরায়েলের ভয়াবহ হামলা এবং তেহরানের পাল্টা আক্রমণের প্রেক্ষিতে এবার ইরানের বিরুদ্ধে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে আমেরিকা। শনিবার ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনের তথ্য জানানো হয়েছে। ওয়াশিংটন পোস্ট মার্কিন নৌবাহিনীর বরাত দিয়ে জানায়, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধে সক্ষম ধ্বংসকারী যুদ্ধজাহাজ ইউএসএস থমাস হান্ডার কে পশ্চিম ভূমধ্যসাগর থেকে পূর্ব ভূমধ্যসাগরের দিকে যাত্রা শুরু করতে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া আরেকটি ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী জাহাজকেও অগ্রসর হয়ে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে হোয়াইট হাউসের অনুরোধ তা প্রস্তুত থাকতে পারে। এর আগে শুক্রবার মার্কিন কর্মকর্তারা জানায়, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে তাদের সামরিক সম্পদ সরিয়ে নিচ্ছে, যার মধ্যে জাহাজও রয়েছে। এদিকে ইসরায়েল ইরানের পাল্টাপাল্টি হামলার মাঝে মার্কিন যুদ্ধবিমানগুলো মধ্যপ্রাচ্যের আকাশে টহল দিচ্ছে। অন্যদিকে বিমান ঘাঁটিগুলোতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্মকর্তারা। তবে বিষয়গুলো এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ হয়নি। এখনও এসব চলমান সামরিক অভিযানের অংশ। এর আগে স্থানীয় সময় শুক্রবার ভোররাতে ইসরায়েলি বিমান বাহিনী অপারেশন রাইজিং লায়ন নামে অভিযান চালায়। এই হামলায় ইরানের পরমাণু স্থাপনা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কারখানা ও সামরিক কমান্ড কেন্দ্রগুলো টার্গেট করা হয়। ইরানের হামলার পর নতুন করে মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়িয়েছে। শুক্রবার ভোরে ঘটা এই হামলার এরই মধ্যে সৌদি আরব, তুর্কি সহ বিশ্বের অনেক দেশ তাদের প্রতিক্রিয়া জানিয়েছে। জানা গেছে, ইরানের পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির বিরুদ্ধে অভিযান চালানোর অংশ হিসেবে অনেক দিন ধরেই পরিকল্পনা করছিল ইসরায়েল। এর অংশ হিসেবে তারা সেখান থেকে একটি ড্রোন ঘাঁটি স্থাপন ও নির্ভুল অস্ত্র ব্যবস্থা কমান্ডো পাচার করেছে। ইসরায়েলের এক নিরাপত্তা কর্মকর্তা টাইমস অব ইসরায়েলকে বলে, মোসাদ এজেন্টরা তেহরানে সেই ঘাঁটি স্থাপন করেছিলেন। তারপর রাতারাতি সেই ঘাঁটি ব্যবহার করেই ভূমিতে স্থাপন করা ক্ষেপণাস্ত্র লঞ্চারগুলিতে আঘাত হানে। এর ফলে ইরান তাৎক্ষণিক পাল্টা হামলা চালাতে সক্ষম হয়নি এবং তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা অনেকটাই ধ্বংস হয়ে যায়। শুরু হয়ে গেছে তৃতীয় বিশ্বযুদ্ধ। রাজধানী তেহরান সহ ইরানের 8টি শহরে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলের বিমান বাহিনী। শুক্রবার 13 জুন স্থানীয় সময় ভোররাতে অপারেশন রাইজিং লায়ন শুরু করে ইসরায়েল। হামলার শুরুতে অন্তত 200 যুদ্ধবিমান অংশ নেয়, 100টির বেশি স্থানে আক্রমণ চালায়। এর মধ্যে রয়েছে পরমাণু স্থাপনা, ব্যালিস্টিক মিসাইল ঘাঁটি, সামরিক ঘাঁটি ও আকাশ প্রতিরক্ষা। ইরান ইসরায়েলে এমন ভয়াবহ হামলার মধ্যে দিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে বলে মন্তব্য করেছেন এক রুশ জেনারেল। 51 বছর বয়সী আপতি আলদিনো নামের ওই মেজর জেনারেল রাশিয়ার সামরিক বাহিনীর বেশ প্রভাবশালী কর্মকর্তা হিসেবে পরিচিত। ব্রিটিশ সংবাদ মাধ্যম মিররের খবরে জানানো হয়, ইসরায়েলের এমন বিধ্বংসী হামলার পর ওই সেনা কর্মকর্তা 10 লাখ নতুন সেনা নিয়োগ দিতে ক্রেমলিনকে আহ্বান জানিয়েছে। বর্তমানে রাশিয়ার সশস্ত্র বাহিনীর প্রধান সামরিক রাজনৈতিক বিভাগের উপপ্রধান হিসেবে নিয়োজিত আলাদিনাভ বলেছেন, নতুন মোড় নেওয়ার পাশাপাশি যুদ্ধ ইতিমধ্যে একটি গতি পেয়েছে। সেনা মোতায়েনের ঘোষণা দেওয়া উচিত উল্লেখ করে এই টেলিগ্রাম পোস্টে তিনি বলেন, অন্তত 5 লাখ মানুষ আগেভাগে প্রস্তুত করতে হবে, তবে বাস্তবে তা হওয়া উচিত 10 লাখ। যুদ্ধ ইতিমধ্যে শুরু হয়ে গেছে, তৃতীয় বিশ্বযুদ্ধ। এটি নতুন মোড় নিয়েছে এবং নতুন গতি পেয়েছে। তাই নতুন সেনা নিয়োগ দিয়ে তাদেরকে যুদ্ধের জন্য প্রস্তুত করতে হবে। ইসরায়েল সহ পশ্চিমা দেশগুলোর দিকে ইঙ্গিত করে তিনি আরও বলেন, যেভাবে তারা অন্যদের সঙ্গে খেলছে, এখন ইরানের সঙ্গে খেলছে একইভাবে, যে আমাদের সঙ্গে এমনকি করার সাহস না পায়, সেজন্য নতুন সেনা প্রস্তুত করতে হবে। মধ্যে ইসরায়েলকে লক্ষ্য করে শত শত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, তারা ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করছে, সেগুলো লক্ষ্যবস্তু করতে কাজ করছে। ইসরায়েলের জনগণকে সুরক্ষিত জায়গায় যাওয়ার নির্দেশনা দেওয়ার কথা জানিয়েছে দেশটির সেনাবাহিনী। এর মধ্যে ইসরায়েলের তেল আবিব শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে আল জাজিরা। আল জাজিরা জানায়, ইরানের হামলায় তেল আবিবের বিস্ফোরণ ঘটেছে এবং ইসরায়েলের বিভিন্ন স্থানে সাইরেন বেজে উঠেছে। তেল আবিব ও জেরুজালেমে সাইরেন শব্দ শোনা গেছে। এদিকে ইরানের সরকারি বার্তা সংস্থা জানিয়েছে, ইরানের পক্ষ থেকে ইসরায়েলকে জবাব দেওয়া শুরু হয়েছে। ইসরায়েলকে লক্ষ্য করে কয়েকশো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। উল্লেখ্য, ইরানের হামলার পর নতুন করে মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়িয়েছে। শুক্রবার ভোরে ঘটা এই হামলার এরই মধ্যে সৌদি আরব, তুর্কি সহ বিভিন্ন দেশ প্রতিক্রিয়া জানিয়েছে।